ওয়ার্ল্ড কাপ মানেই হচ্ছে যে একটা নতুন কিছু। আমরা যদি লাস্ট ওয়ার্ল্ড কাপগুলো দেখি, গতবার মরক্কো, এবং আমার পার্সোনালি যেটা খুব মনে আছে, আমি আমি ফার্স্ট ওয়ার্ল্ড কাপ দেখি 2002, মানে মনে আছে যেটা, সেখানে হচ্ছে সাউথ কোরিয়া এবং হচ্ছে টার্কি সারপ্রাইজ প্যাকেজেস দুজনই। এবং নর্মালি সাউথ আমেরিকা যখন আমেরিকাতে ওয়ার্ল্ড কাপ হয়, যেমন 1994 লাস্ট যখন আমেরিকাতে ওয়ার্ল্ড কাপ হয়, তখন বুলগেরিয়া, যারা এর আগে ওয়ার্ল্ড কাপে কোনো ম্যাচই জিতে নাই, তারা থার্ড বা ফোর্থ প্লেস পেয়েছিল। সুইডেন সেখানে সেমিফাইনাল খেলেছিল। সো এই ওয়ার্ল্ড কাপের সারপ্রাইজ প্যাকেজ আসলে কি হতে পারে? 21 ভাই থেকে শুরু করি আমরা। আমার মনে হচ্ছে আফ্রিকান কোনো দল সেমিফাইনালে খেলবে। মরক্কো তো লাস্ট বছরও সেমিফাইনাল খেললো, সেনেগাল, আইভরি কোস্ট, এই দুইটা দলের থেকে একটা কেউ হয়তো আমার মনে হয় যে সেমিফাইনাল পর্যন্ত চলে যেতে পারে আর কি, সারপ্রাইজ হিসাবে। মানে মরক্কো টিমটা তো জাপান। খুবই ভালো। ও হ্যাঁ, জাপান এশিয়ান টিম হিসেবে জাপান জাপান বেশ অর্গানাইজ টিম এবং তাদের রিসেন্ট ফর্মও ওভারঅল খুব ভালো। আমার কাছে মনে হচ্ছে জাপান এবার কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনাল পৌঁছে যেতে পারে। মেহেদী ভাই? মরক্কোর কথাই আসলে মনে হচ্ছে। গত ওয়ার্ল্ড কাপের পারফরমেন্স এতটাই ভালো ছিল যে কেউ এক্সপেক্ট করেনি, বাট এখন এক্সপেকটেশন আসবে। তো ওই একই সেটআপে যেহেতু মোটামুটি যাচ্ছে আমার, এবং তারা লাস্ট নেশনস লিগ, আফ্রিকান যে নেশনস কাপ, সেখানেও তারা চ্যাম্পিয়ন, আলটিমেট চ্যাম্পিয়ন হয়েছে, বিতর্কিত চ্যাম্পিয়ন, বাট কাগজে কলমে কাগজে কলমে তো চ্যাম্পিয়ন। মানে আশা তো করাই যায় সেমিফাইনাল হয়তো, মানে অ্যাটলিস্ট কন্টেনারদের মধ্যে থাকবে যে ভালো করার। আমার কাছে এইবার দুইটা টিম মনে হচ্ছে, যে ইউরোপের একটা হলো নরওয়ে আমার কাছে, বিকজ মানে তাদের কোয়ালিফাইং জার্নিটা মানে মানে অ্যাকচুয়ালি যাদের সামনে পেয়েছে তাদের ডেমোলিশ করেছে। 37 নামটা বলেন। হ্যাঁ আর্লিং হাল্যান্ড আমার ক্লাব, কাদের এবং আমাদের না দেখতে পারতেছি না আপনাদের সাইডের জন্য। মানে 37 গোলস মানে একটা গোল না কয়টা গোল কনসিড করছে, 8টা ম্যাচ টানা জিতছে। আর্লিং হাল্যান্ড তো টপ স্কোরার ছিল, 16টা গোল করেছে আপনার 8 ম্যাচে, অ্যাসিস্ট ছিল। তো ওভারঅল নরওয়ের আমি বলবো যে, এবং ওদের যেভাবে ওরা টিমটাকে গুছাইছে এবং যেভাবে তাদের মনে করেন আছে, নরওয়ে একটা ভালো। আর সেনেগাল কুড বি অলসো এ ভেরি ইন্টারেস্টিং টিম। মানে এখানে আমি আফ্রিকান টিমগুলোকে নর্মালি কোয়ার্টার ফাইনালে বেশি এবার দেখতেছি না, বাট সেনেগাল হলে আমার টিম সাদিও মানে লাস্ট টুর্নামেন্টেও আমরা দেখছি যে আফ্রিকান কাপ অফ নেশনসে আনফরচুনেট ওয়েতে তাদের কাপটা লস করতে হয়েছে। বাট ওভারঅল যদি চিন্তা করেন যে সেনেগাল আমার কাছে বেশ গুছানো টিম মনে হয়, গত ওয়ার্ল্ড কাপেও ছিল, এই বছর আমার কাছে মনে হয় যে আরও গুছানো, এবং প্রবাবলি দে উইল ট্রাই টু ব্রিং সামথিং যেটা তাদের এফকনের যে হার্টব্রেকটা হয়েছে, যে মানে টুর্নামেন্ট জিতার পর সেলিব্রেট করার পর আসলে পেন পেপারে তাদেরকে রানার আপ করে দেওয়া হয়েছে ফর ফিউ লস, তারা এখানে অ্যাড করছে। আমার মনে হয় যে ওয়ার্ল্ড কাপে যদি তারা ভালো কিছু করে আমি আসলে অবাক হব না। খালিদ ভাই? সাদিও মানে তো লাস্ট ওয়ার্ল্ড কাপও খেলে নাই। হ্যাঁ লাস্ট ওয়ার্ল্ড কাপে খালিদ ভাইয়ের কাছে যাচ্ছি, যেটা হচ্ছে যে আপনার গায়ে ইউরোপের জার্সি এবং 4টা স্টার। সো ইউরোপেও যদি অন দ্যাট নোট আমি সাউথ আমেরিকান টিমদের আনতে চাই, ডার্ক হর্সেস। আফ্রিকান টিমদের কথা হলো এশিয়ান, জাপান, ইয়েস। and given the North American conditions, এখানে হিউমিডিটি আর টেম্পারেচার তো অফ দ্য স্কেল থাকবে ইন আ ওয়ে। সো কারা বেশি ইউজ টু এটা উইয়াতে, তো হোস্ট কান্ট্রি যদি আমরা দেখি নর্থ আমেরিকান, মেক্সিকো, আর সাউথ আমেরিকাতে এইভাবে পাঞ্চ অফ ক্লাব ওয়ার্ল্ড কাপে আমরা দেখছি অ্যাকচুয়ালি লাস্ট। ওয়ার্ল্ড কাপে আমরা কলম্বিয়ার নামটা আসা উচিত। কলম্বিয়া আসবে, কোপা আমেরিকা ফাইনালিস্ট, রাইট? আর ইকুয়েডর একটা ডার্ক হর্স, অনেকে হয়তো কাউন্ট করবে না, বাট সাউথ আমেরিকান কোয়ালিফাইং এ আমরা দেখছি যে দে প্লেড রিয়েলি ওয়েল। আর আর্জেন্টিনার পিছনে ছিল, হয়তো সেকেন্ডে ছিল, অ্যান্ড দে অনলি লস টু ব্রাজিল অ্যান্ড আর্জেন্টিনা। সো এটা ছাড়া আর কে আছে? উরুগুয়ে আছে। উরুগুয়ে মানে I was really excited with Bielsa, তো মানে ঝামেলা হচ্ছে। হ্যাঁ, বিএলসার সমস্যাও থাকবে, ভালো দিকটাও থাকবে। এখন হতে পারে 2002 আর্জেন্টিনার মতো হতে পারে, ফার্স্ট রাউন্ডে অনেক হাইপ নিয়ে এসে ক্র্যাশিং আউট। পর্তুগিজের মতো আমরা দেখতে পারি মেবি প্রমিসিং সাইন্স। সো প্যারাগুয়ে আরেকটা টিম আছে, মেবি দে ক্যান পাঞ্চ অ্যাবাভ দেয়ার ওয়েট। সো এই সাউথ আমেরিকান টিম ইউ ক্যান নেভার মানে বেলজিয়াম কি একদম বাদ? না, বেলজিয়ামের আলাপ আমি এটাই ভাবছিলাম যে বেলজিয়ামের আলাপ তো আমরা করলাম না। মানে ঠিক আছে, তাদেরও হয়তো ওই 18 বা 22-এর ওই কিন্তু, বাট আমরা disappointed with Belgium আর কি, আমাদের ট্রমা চলছে। ওই ট্যাগলাইনটা যে গোল্ডেন জেনারেশন, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন অফ ফ্রেন্ডলিস, মানে এই ট্যাগটা তো আসলে লেগে গেছে বেলজিয়ামের। বাট স্টিল দে হ্যাভ এ ভেরি গুড টিম। মানে বেলজিয়ামের আলাপটা তো আসলে আসা উচিত। আমার কাছে মনে হচ্ছে এবার সেকেন্ড রাউন্ড বা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত ম্যাচ যেতে পারে, কারণ খুব একটা পারফর্মিং নাই। আবার লুকাকু ইনজুরি নিয়ে প্রচুর ইনজুরি আছে। লুকাকু আছে, অনেক। কেভিন ডি ব্রুইনা, ওই আগের যে ইয়াটা ছিল
অবশ্যই হাজার তো আর ওদের নাই, দলের so ভিতরেও তো অনেক ঝামেলা, প্লেয়ার টু প্লেয়ার অনেক player to ঝামেলা। player, হ্যাঁ, খুব আমার মনে হয় প্রান্ত বেলজিয়ামের নামটা তোলার পর সে নিজে বুঝতে পারছে যে ভুল হয়ে গেছে, এই কারণে আর কিছু বলতেছে আমি না। আজ করলাম যে একদমই বাদ। হ্যাঁ, একদমই বাদ। এইখানে আমি একটু রামিন ভাইয়ের একটা টেক নিতে চাই, সেটা হচ্ছে যে রামিন ভাই সবসময় ইউরোপিয়ান টিমগুলোর থেকে উনি সাউথ আমেরিকান টিমগুলোকে আগায় রাখে। সো রামিন ভাই মানে ডার্ক হর্স যদি বলি বা কে অনেক দূর যেতে পারে আপনার সাউথ আমেরিকান, এবং আপনার যে ঐতিহাসিক যে একটা জার্নি আপনার ফুটবল ওয়ার্ল্ড কাপের সাথে, সেইখান থেকে আপনি যদি একটু বলেন যে সাউথ আমেরিকান কোন টিম, আমরা তো নাম বললাম যে ইকুয়েডর বা হচ্ছে কলম্বিয়া, সো আপনার কি মনে হয়? ইকুয়েডর তো অবশ্যই, কারণ ইকুয়েডর মানে কি বলে যে খালিদ বলল যে আমরা যেমন ওরা ডমিনেট করছে তোমার এই বাছাই পর্বে, এবং গোল হজম তো- করে নাই বোধহয়, খুবই কম গোল হজম করেছে। ওদের ডিফেন্স লাইন Defense খুব ভালো। কাইসারের মতো প্লেয়ার আছে। তো এর বাইরে একটা নাম মানে একেবারেই মানে ফোকাসের বাইরে, একটু আগে আমি বলছিলাম যে হোস্ট কান্ট্রির ভিতরে কিন্তু বরাবরই মানে মেক্সিকো কিন্তু তখন কিন্তু একটু ভালো ম্যাচ খেলেও, মানে আমি জানি মেক্সিকোর যে মানে 2 বছর মানে কি বলে 5-7 বছর আগেও যে মেক্সিকোর টিম ছিল ওইটা নাই, হ্যাঁ। এখন সেটা নাই, কিন্তু তোরা হোস্ট আর ওদের যে ফুটবল উত্তেজনা, আমেরিকা হবে, কানাডায় হবে, মেক্সিকোতে যারা যাবে তারা অ্যাকচুয়াল মানে ফিল্ডটা World Cup এর ফুটবল feel টা জিনিসটা পাবে। কি আর ওয়ার্ল্ড কাপ কি, আর এটা একটা ব্যাপার। আর যেমন আমরা 94 এর এবার আমি যে ম্যাগাজিন ওটা যখন নাকি আমি লিখতে নিছিলাম, তখন আমি মেক্সিকোর মানে 94 এর ওয়ার্ল্ড কাপটা যে মানে পুরো আমেরিকা মাথায় রাখছিল, মেক্সিকো মানে ওদের মানে ওদের ফ্যানরা, দর্শকদের দর্শকদের, ফ্যানদের মানে পড়ার পর আমার খুব মজা লাগছে। তো আমার কাছে মনে হচ্ছে যে মেক্সিকো একটা সারপ্রাইজ প্যাকেজ হতে পারে, এইখানে আমি একটু- প্রবাবলি অ্যাট লিস্ট কোয়ার্টার ফাইনাল। হ্যাঁ, এটা এবং এটা- এইটাই কিন্তু জিনিস যে মেক্সিকো কিন্তু 2বার যা হোস্টও করছে, ওইটাই তাদের সবচেয়ে বেস্ট অ্যাচিভমেন্ট ছিল এবং কোয়ার্টার কোয়ার্টার ফাইনাল। ফাইনাল তো মেক্সিকোকে যদি আপনি দেখেন, যদি খুব ভালো পারফর্মও করে, খুব ভালো, আমি বলবো যে মেক্সিকোর এই টিমের স্ট্যান্ডার্ড আমরা ছোটবেলায় যেগুলো দেখে আসছি, রাফায়েল মার্কেজের হ্যাঁ, মেক্সিকো 2006 না, মানে একটা অবিশ্বাস্য মেক্সি রড্রিগেসের গোলে তার বাদ পড়েছে, 10-এ দেখা গেছে আর্জেন্টিনার সাথে বাদ পড়ছে, 14, 18, 22ও যদি ধরেন, মানে মনে হলো যে একটা আনফরচুনেট ওয়েতে তারা বাদ পড়ছে। কিন্তু 26-এ যদি কেউ যদি মেক্সিকোকে যদি ফার্স্ট রাউন্ডে বাদ পড়ে, কেউ বলবে যে অবাক হবে, কারণ না। এই টিমটার ওই স্ট্যান্ডার্ড নাই। তবে যদি হোম অ্যাডভান্টেজ একটা ব্যাপার আছে, যদি ওইটা কাটা নিতে পারে, আমার মনে হয় খুব বেশি হইলো কোয়ার্টার ফাইনাল এট বেস্ট মেক্সিকোর আসলে যাওয়ার। এবং এটাই হবে যে এই বছরের 3 যে হোস্ট টিম আছে, আমার কাছে মনে হয় যে এদের বেস্ট পারফরমেন্স যে মেক্সিকো ইন কোয়ার্টার ফাইনাল। আদারওয়াইজ কানাডা, ইউএসএ মানে খুব বেশি হলে রাউন্ড অফ 16 এর বেশি যাওয়ার সুযোগ নেই। আর এবার যেহেতু আবার রাউন্ড অফ 32 আছে, প্রচুর একটা- knockout হ্যাঁ, match। প্রচুর যাওয়াই নকআউট tough। ম্যাচ। সো টাচলাইনের আলাপে আরো একবার আসছি। টাচলাইন আমাদের যে ডেইলি স্টারের যে ম্যাগাজিনটা, এখানে আরো যেটা আছে সেটা হচ্ছে সৌমিত সোম, জাতীয় দলের তারকা ফুটবলার সৌমিত সোমের ইন্টারভিউ আছে বাংলাদেশের লোকাল কোচ জুলফিকার মিন্টুর ইন্টারভিউ। সো তারা এই ওয়ার্ল্ড কাপ সম্পর্কে তাদের ধারণা, খেলা কিভাবে পরিবর্তন হয়েছে, ট্রানজিশনটা কিভাবে চেঞ্জ হয়েছে, সেই আলাপও আছে। এবং একই সঙ্গে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ ফিক্সচার। আমরা যদি দেখি, আমরা একটা সুন্দর ফিক্সচার বানিয়ে রেখেছি, এবং যেটা সবচেয়ে বেশি দরকার হবে এই ওয়ার্ল্ড কাপে আপনারা আপনাদের ঘরে টাঙিয়ে রাখার জন্য। এবং নেক্সট মানে ফার্স্ট রাউন্ডেটা তো আপনারা জানেনই কে কার সঙ্গে খেলবে, এবং এবার যেহেতু একটু জটিল হিসাব নিকাশ, কার সঙ্গে কে পড়বে, তৃতীয় দলটা ওয়ার্ল্ড কাপে যেহেতু গ্রুপের তৃতীয় দলটাও হচ্ছে নকআউট রাউন্ডে যাবে। সো সেই ক্ষেত্রে সেই ইকুয়েশনগুলো মেলানোর জন্য এই ম্যাগাজিনটা আপনার জন্য দরকার হবে, এবং ফিক্সচারটাও দরকার হবে। সো আপনারা কালেক্ট করে নেবেন আপনাদের নিকটস্থ হকারের কাছ থেকে, তাদেরকে বলে রাখতে পারেন